নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। নিগো বাণিজ্য নিয়ে দুই পক্ষের মধ্যে বিবাদ চরমে। ঘটনা কৈলাসহর জলসম্পদ বিকাশ দপ্তরের ডিভিশন 6-এর অফিসের সামনে একটি বাইক কে বা কারা আগুন লাগিয়ে পুড়িয়ে ফেলে। ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কৈলাসহরের মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার, ডিএসপি উৎপলেন্দু দেবনাথ, কৈলাসহর থানার ওসি সুকান্ত সেন চৌধুরী থেকে শুরু করে বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী, পাশাপাশি অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যায় সেই বাইকটির আগুন নিয়ন্ত্রণে আনার জন্য। কিন্তু অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা আসার আগেই আগুনে পুড়ে ছাই হয়ে যায় উক্ত বাইকটি। উক্ত বিষয় নিয়ে খবর লেখা পর্যন্ত সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলতে নারাজ পুলিশ। উক্ত ঘটনাকে কেন্দ্র করে গোটা শহরে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। জ্বালিয়েছে কংগ্রেস এরা জ্বালাইছে। তারা তো চাই কৈলাসর বিরোধী সেনা কৈলাসর উন্নত করতে চায় না, দিকে চাই এখন চাইতেছে মানে চণ্ডীপুর উন্নয়ন হইতো না। আমাদের মাননীয় মন্ত্রী ত্রিপুরায় কিভাবে উন্নয়ন করতেছে চণ্ডীপুরে, কিন্তু এই টাইনের মানে অশান্তি সৃষ্টি করার জন্য এই বিরোধী সেনা এই সমস্ত কুকাণ্ড আরম্ভ করে। বাইকটা কি কারণে জ্বালানো হয়েছে? বাইকটা তো বিরোধী সেনার মানুষ ইয়া জ্বালাইছে। আমরা দুইটা বাইক ইয়া ভাঙছে। কি কারণে তো আমরা কোনো কিছু। বাইকটা কার যা জ্বলছে? বাইকটাই আমাদের এখানে একজনের বাইক বিরোধী সেনার লোক এখানে ইয়া করছে, বাইকটা জ্বালাইছে। যে জ্বালাইছে তার নাম জানেননি? না, তার নাম জানি না, বাইরের থেকে লোক আনছে। আমরা বিগত 20/2/2025 একটা জুলাই বাজারে 3,40,00,000 টাকার একটা টেন্ডার আমরা অনলাইনে ড্রপ করেছিলাম। ডিএন কনস্ট্রাকশন যিনি লাইসেন্স হোল্ডার, ওনার নামে আমি এবং আহমদ আলী আমরা টেন্ডারটি ড্রপ করেছি এবং আমরা টেন্ডারটি পেয়েছি। যা টেন্ডারটি পাওয়ার পর থেকে আমাদের বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে বিজেপির তরফ থেকে। চণ্ডীপুরের নামদারি কিছু কন্ট্রাক্টররা আমাদেরকে ফোনের মাধ্যমে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে। ওনাদেরকে নাকি আমরা মোটা অঙ্কে টাকা দিই, 20 লক্ষ টাকা দাবি করেছে আমাদের কাছে, তো আমরা টাকা দিইনি। তারপরে আমরা আমাদের প্রসেসিং মোতাবেক আমরা ওয়ার্কারটা নিয়েছি। ওয়ার্কার নেওয়ার পরে আমাদেরকে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এবং এসি স্যার যখন এসে আমাদেরকে সাইট দিয়েছিল কনকপুরে, ওখানে সাইট আমাদেরকে দেওয়ার পরে আমরা ওখানে কনস্ট্রাকশনের আমরা কংক্রিট, বালু, সিমেন্ট যাবতীয় জিনিস আমরা এখানে এনেছি, মেটেরিয়ালসগুলো আনার পরের দিন আমাদেরকে আবার অফিস থেকে বলা হয়েছে যে না, এখানে কাজ করা যাবে না, দোলাইতে কাজ করতে হবে আমাদের। তখন আমরা আসি, বলি ঠিক আছে আমাদের দোলাই সাইট দেন। আজকের ডেট দেয় আমাদের এক্সিকিউটিভ স্যার, আজকে ডেট দিয়েছিল যে আজকে আমাদেরকে সাইট দেবে দোলাইতে আমরা যাওয়ার জন্য। তো আমরা লেবারকে নিয়ে সঙ্গে সব মেটেরিয়ালস এবং লেবার সঙ্গে নিয়ে আমরা দোলাই গিয়েছি। দোলাই যাওয়ার পর দেখি এখানে কোনো অফিস স্টাফ নেই। অফিসের সঙ্গে আমরা যোগাযোগ করি। যোগাযোগ করার পর দেখা যায় যে এক্সিকিউটিভ স্যার নাকি ছুটিতে আছেন আর এসডিও স্যার নাকি হসপিটালে আছেন। তো তখন আমরা বললাম যে ঠিক আছে আমরা অফিসে আসছি। অফিসে যাওয়ার ফাঁক মুহূর্তে আমরা দেখলাম এখানে কিছু গুন্ডা বাহিনী, বিজেপির কিছু গুন্ডা বাহিনী, যারা টেন্ডার মাফিয়া যাদেরকে বলা হয়, ওনারা আমাদেরকে পাহারা দিচ্ছেন। অফিস আজকে বিগত 15-20 দিন থেকে ওনারা পাহারা দিচ্ছেন আমাদেরকে, যাতে আমরা এসে ওয়ার্কারটার নাম নিতে না পারি। যাই হোক, আমরা আমাদের প্রসেসিং মতো আমরা ওয়ার্কারটা পেয়েছি। তো আজকে আমরা অফিসে যাওয়ার প্রাক মুহূর্তে দেখি ওনারা নিজেদের মধ্যে জানি না কী কারণে একটা পুরাতন বাইক এনে বাইকের মধ্যে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দিয়েছে। যদিও এটা সিসি ফুটেজ আছে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ার কর্মীরা ভিডিও করে রেখেছেন, আমরা প্রয়োজনে আপনাদের কাছে দিতে পারি। ওনারা যে নিজেই বাইকটা জ্বালিয়েছেন। তো আমাদের দাবি হলো, কেন অফিস আমাদের সাথে বারবার প্রতারণা করছে। আমাদেরকে আজকে বলেছে যে সাইট দোলাইতে দেবে। আমরা লেবার এবং মেটেরিয়াল সাথে নিয়ে আমরা দোলাই গেলাম। দোলাই যাওয়ার পরে বলছে যে এক্সিকিউটিভ নাকি ছুটিতে, এসডিও নাকি অসুস্থ হসপিটালে। আমাদেরকে অনেক দীর্ঘদিন থেকে আমাদেরকে ঘুরপাক করাচ্ছেন, কী কারণে আমরা বুঝতে পারলাম না। আমাদের সমস্ত ক্ষতিপূরণ অফিস যেতে হবে। আমরা আজকে যে এত সব লেবার নিয়ে আমরা কর্মসংস্থানে গেলাম, যাওয়ার পর দেখা যায় এক্সিকিউটিভ স্যার ছুটিতে, এসডিও স্যার বলছেন হসপিটালে। এটা তো হতে পারে না। জানি না কী কারণে আমাদেরকে সাইট দিচ্ছেন না। তো আমরা আশা করি বা আপনাদের মাধ্যমে বলতে চাই যে যারা আমাদেরকে হুমকি দিচ্ছেন বা সরকারি কাজে বাধা দেওয়ার চেষ্টা করছেন, আমাদের দেখুন আমরা শুনতে পেলাম ওনারা নাকি ইলিগেশন আনেছেন যে আমাদের 53 কৈলাসহরের বিধায়ক মাননীয় বিরজু সিনহা নাকি ওই সমস্ত কার্যকলাপ করাচ্ছেন। দেখেন, উনি একটা কথা বলেছেন, উন্নয়নের দিক দিয়ে উনি কোনো রাজনীতি করবেন না। উনি উন্নয়ন চান, হোক বিজেপি, হোক কংগ্রেস, হোক সিপিএম, যে কোনো দল
যে কোনো রাজনৈতিক দল যদি কোনো উন্নয়নমূলক কাজ করে তাতে বাধা দেবেন না, কিন্তু আচ্ছা। উন্নয়নমূলক কাজে যদি বাধা প্রদান করে তাহলে উনি সেখানে ঝাঁপিয়ে পড়বেন, প্রতিরোধ করে তুলবেন। আচ্ছা, ডিপার্টমেন্ট যদি আপনাদেরকে পুনরায় কাজ দেয় তাহলে আপনারা করবেন? অবশ্যই আমরা কাজ করব, আমাদের সাথে এগ্রিমেন্ট পেপারও আছে, আমরা অবশ্যই কাজ করব, কেন কাজ করবো না? কাজ করার জন্য তো আমরা এত পরিশ্রম করছি। এই কাজটা নিয়ে সমস্যা কোন দপ্তরের কাজ? এটা ওয়াটার রিসোর্স।